আল্লাহ রাব্বুল আলামিন যেন দুই একটা কথা বলার তৌফিক দান করে, ইখলাসের সাথে আপনারাও যেন শ্রবণ করেন ইখলাসের সাথে, আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। হয়তোবা অন্য একটা বিষয় আলোচনা করতাম, যদি টাইম মতো আসতাম, শ্রোতা থাকতো, ভিন্ন বিষয়ে আলোচনা করতাম, কিন্তু সময় শর্ট, মানুষ কম, আলোচনার দ্বারা পাল্টাই অন্য একটা আয়াত পড়ছি। যারাই আছেন মোটামুটি দুই একটা মিনিট কষ্ট দিব, কোনো অসুবিধা আছে ইনশাল্লাহ? না না, ইনশাআল্লাহ। একটা মাস আমরা সিয়াম সাধনার পরে, প্রায় এক মাস আল্লাহর এক হুকুম আমরা পালন করছি। তারপরে এক ঈদের মিলন মেলায় আপনারা সবাই একত্রিত হয়ে এই মাদ্রাসারি মাহফিলটা করছেন, ওলামায়ে কেরামরা একত্রিত হয়েছে, অনেক ছাত্ররা বাড়িতে আসছে, এই উদ্দেশ্যে মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় রাখছেন, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় কোনো নিয়ামত নেই। একটা মানুষ সুস্থ, এটা তার সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ যদি আপনি না থাকেন তাহলে সব শেষ। আল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানব কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন, তার উদ্দেশ্য কি, বিষয়টা আমাদের একটু জানা দরকার। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগানের জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে বানায় নাই। আর একেবারে অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদেরকে বানান নাই। বানানোর একটাই কারণ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কিন্তু অন্য আয়াতে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে আমি মানুষ বানাই নাই। প্রশ্ন যদি করেন কেন, আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলুন আমাদেরকে কিসের জন্য বানাইছে? ইবাদত। ইবাদতের। এখন জরিপ করেন তো দিকে আমরা কতজন ইবাদতের মধ্যে আছি? নেকির প্রতিযোগিতা বেশি না গুনাহের প্রতিযোগিতা? গুনাহের প্রতিযোগিতা বেশি আছে। বর্তমানে সবচেয়ে বেশি আমরা গুনাহের প্রতিযোগিতায় আছি। এই যে গতকালকের একটা ঘটনা, গুনাহের প্রতিযোগিতা করতেছে, বক্স সামনে রাখছে, ডিজে গান, আর ফুলাফান লাফাইতেছে। এমন লাফানি লাফায় বোঝা যায় শয়তান পুরা এর উপরে সোয়ার করছে। নাচতে নাচতে এক একটার অবস্থা থাকে না। তো একজন নেককার মানুষ বলছে যে তোরা যেই নাচানাচি করতেছিস, পাশে রুগী আছে, আর ঈদের দিন তোরা এইভাবে নাচানাচি করতেছিস, মানুষের তো আবাদতেরও সমস্যা হয়, এটা বন্ধ কর। এই বন্ধ কর বলার কারণে এই লোকটারে মাইরে লেছে, বাইরে মেরে লেছে। আপনারা চিন্তা করতেছেন আমরা কোন দেশে বসবাস করি? আমরা বিষয়টা স্বাভাবিক ভাবতে পারি, কিন্তু ভয়ঙ্কর একটা সিগনাল আমাদেরকে দিচ্ছে। গুনাহ প্রকাশ্যে করবে, আপনি বাধা দিতে যাবেন, আপনাকে মাইরা ফেলাইব। অলরেডি মারছে। কোনো প্রশাসন, কোনো মিডিয়া এটা নিয়ে কোনো গরম কিছু দেখছেন? আজকে কোনো নাস্তিকরে যদি মারতেন, কোনো রাম রে যদি মারতেন, কোনো বাম রে যদি মারতেন, মিডিয়া ফাড়া এতক্ষণে গরম হয়ে যেত গা। নাস্তিক নিজুমদারের লাফালাফি শুরু হয়ে যেত। বুঝেন না মনে কথা? বুঝবেন কেমন? এত রাত পরে 4-5 জনে কিতা বুঝতেন? এটা তো কথা ঠিক। বলতেছি আজকে একটা অশ্লীল কাজে বাধা দেওয়ার কারণে একজন লোক, আল্লাহওয়ালা লোকরে মেরে ফেলাইছে, যে বেচারাটা এত কাপে বসা ছিল, লোকটা মেরে ফেলাইছে। মানে আপনি যদি কোনো নাস্তিকরে মারতেন, কোনো রাম বামরে মারতেন, কি বুঝেন এতক্ষণে মিডিয়া ফারা 71-72 টিভি এতক্ষণে কি করতো? আপনি আমার জঙ্গি বানাইলি তো। কিন্তু এই যে আপনি ভালো কাজে নিষেধ করছেন, আপনারা মারছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই হলো আমাদের পরিস্থিতি। বরং ওই লোকে যদি হেদেরকে মারতো তাহলে এতক্ষণে মিডিয়া পাগল হয়ে যেত।
এই ডিজে গান শুরু হয়েছে। এই জন্য এইগুলা হয় গুনাহের প্রতিযোগিতা। এটা তো গেলে একটা গুনাহের প্রতিযোগিতা। এরপরে সমাজের মধ্যে যে